হে হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর যে যা গ্রোথের জন্য কাজ করছো, আজকের হচ্ছে 8 পোর্টাল ছিল, তো ভাবলাম এটা রাত 12টায় রিডিং করি যে লাস্ট নাইট থট তোমাদের কী থাকছে। তো আজকের ডেটে তোমার পার্সনে তোমাকে নিয়ে কী থট থাকছে, তো সেটাই আজকে চেক করব। এই ভিডিওটা যাবে 9 তারিখ সকালবেলায়, ঠিক আছে? তো লাস্ট অবধি পুরো ভিডিওটা দেখবে। তো যেহেতু এটা নাইট থট, তো আমি সেক্সুয়াল ডেক যেটা আছে সেটা আমি বের করেছি। তো মা কামাখ্যাকে অবশ্যই মনে করব। কামনা পূর্তি, মায়ের যোনির পুজো হয় সবাই তোমরা জানো। তো সবাই মা কামাখ্যাকে, মা তারাকে, মা কালীকে স্মরণ করো, ঠিক আছে? একটু আওয়াজ পাবে ব্যাকগ্রাউন্ডে, বিকজ আমার খরগোশটা আমাকে দেখলেই ও বক্তব্য আমাকে বের করে দাও, ওকে নাইটে বন্ধ করে রাখতে হয়। ওম শ্রী মহাকালী, ওম শ্রী মহাকালী, জয় মা কামাখ্যা। এই মুহূর্তে লাস্ট নাইট থট, মানে 8 তারিখের লাস্ট নাইট থট কী রয়েছে। তো তোমার পার্সন যে আছে, তো তোমার পার্সন কোথাও না কোথাও একটা ফ্রেন্ডলি রিলেশন তোমার সাথে রাখবে। আর আগামী স্টেপে ধরো যদি তুমি ম্যারিড আছো, তো এই ভিডিওটা সবার জন্য, কিন্তু ম্যারিড, আনম্যারিড, ক্রাশ কেউ আছে বা লাভার্স কেউ আছে, টাইমলেস রিডিং হবে। আর ইন্ট্রোডাকশানটা তো সবাই জানো। তো এই চ্যানেলে যদি এই ভিডিওটাই ফার্স্ট টাইম দেখছো, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। ট্যারো রিলেটেড স্পিরিচুয়াল কথাবার্তা, ল অফ অ্যাজাম্পশন, বা কোন মন্ত্রটা জাপ করলে তোমার প্রবলেম সলভ হবে, ছোটো ছোটো ভিডিও রেমেডিসের জন্যও আনি। তো সেগুলো যদি ইন্টারেস্টেড হও, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে? তো তোমার পার্সনের সঙ্গে কোথাও না কোথাও তোমার একটা লাভিং রিলেশন তো অবশ্যই চলছে। অ্যান্ড অবসেশন তো তোমার প্রতি তোমার পার্সনের এই মুহূর্তে দেখতে পাচ্ছি ভীষণই রয়েছে। যদি লং ডিস্টেন্সের রিলেশনশিপ রয়েছে, তো 4 অফ সোর্সের একটা কার্ড এসছে, এবং এমটিনেস, তোমার পার্সন কিন্তু তোমাকে মিস করছে, অবশ্যই মিসিং এনার্জি রয়েছে। এবং যদি নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছো, তো মিসিং এনার্জি রয়েছে। আর যাদের লাভার্স রিলেশন মোটামুটি ভালো আছে, তাদের পার্সন কিন্তু একটা লাভিং রিলেশনশিপ যাতে হয় ইন ফিউচারে, সেই পার্সনটাই ভাবছে, ওকে? অ্যান্ড অ্যাট্রাকশন, তোমাদের যখনই কথা হয় মনে হয় যে আমাদের নতুন প্রেমটা আবার হলো, এরকমও হয় অনেকের, ঠিক আছে? অ্যাট্রাকশন রয়েছে, নিউ স্পার্কিং এনার্জি রয়েছে। আর যাদের নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছে, তোমার পার্সন তোমাকে বাদ দিয়ে কিন্তু অন্য কারোর সাথে কথাবার্তা এই মুহূর্তে বলছে না, নিজেকে আইসোলেটেড করে রেখেছে এবং রিগ্রেটফুল রয়েছে। কোনো কোনো ব্যাপারের জন্য সে নিজেকেই দোষ দিচ্ছে, ঠিক আছে? তোমার প্রতি কনসার্ন হওয়ার কথা ভাবছি, কাইন্ড হওয়ার কথা ভাবছি। যদি তোমার সঙ্গে এতদিন খারাপ করে কথা বলেছে, তো আজকে নাইট থট তার এরকম রয়েছে যে না না, আমি আর খারাপ করে কথা বলবো না, আমি খারাপ করে কথা বললে মেবি সে দুঃখ পায়। তো নাইট ফিলিং অবশ্যই সেক্সুয়াল ডেক থেকে আমি বের করে নিয়েছে। তো যারা ধরো সোল মার্জিং হয়, যারা ধরো টুইন ফ্লেম কানেকশানে আছো বলে মনে করো, বা সোলমেট কানেকশানে আছো, চাক্রাসের মেডিটেশন করছো, চাক্রাসের হিলিং করছো, তো তাদের যখন সোল মার্জিং হয়ে যায়, মানে একটা সোল আর একটা সোলের সঙ্গে কানেক্টেড হওয়ার জন্য রেডি থাকে, তখন কিন্তু তোমরা স্নেক মিটিং বা গিরগিটি মিটিং বা টিকটিকি যেটা রয়েছে লিজার্ডে, সেটার মিটিং তোমরা যদি দেখতে পাচ্ছ, তো এটা গুড সাইন। এটা কিন্তু টুইন ফ্লেমের টপিক থেকেই বলছি। তো টুইন ফ্লেমের টপিক নিয়ে আমি বেশি, মানে ব্যাপারটা এত বেশি ঘোলাটে, হে ভগবান। তো
তো যদি এই রিডিংটা তোমার ফিডে এসছে তাহলে অবশ্যই তোমার কাছে এটা একটা সোল মার্জিংয়ের সাইন বলেও কিন্তু কাউন্টিং হবে। এইট অফ পেন্টিকেল কিন্তু স্ট্রাগলিং করে কিছু অ্যাচিভমেন্টকে বোঝায়। তো তোমার রিলেশনশিপে হয়তো কিছু স্ট্রাগলিং করেই অ্যাচিভমেন্টকে বোঝাবে। যদি শেষ পরিণতি পেতে চাইছো তো স্টেপ বাই স্টেপ যাবে, আপ অ্যান্ড ডাউনস আসবে তোমাদের লাভ লাইফ নিয়ে। তোমার পার্টনারের কিন্তু সেই ফিলিংসটাই রিয়েলাইজেশন হচ্ছে যে স্মুথলি কিন্তু লাভ লাইফ চলছে না, অনেক আপ অ্যান্ড ডাউনস আসছে, বাট আলটিমেটলি তোমাদের সঙ্গে কিন্তু জাস্টিস হবে, কোনো খারাপ হবে না। যে লয়াল থাকবে সে তো জাস্টিস পাবে, এবং যে একটু কম লয়াল থাকবে সে জাস্টিস করার মতো কন্ডিশনে চলে আসবে, ঠিক আছে? ওকে, 10 অফ কাপস। দেখো 10 অফ কাপসের কার্ড কিন্তু আমরা আগেও পেয়েছি। এই যে এই ডেকটা থেকে সেম এনার্জি উঠে এসছে। দেখো তোমরা দেখতে পাচ্ছ 10 অফ কাপস এবং 10 অফ কাপস। তো এই ডেকটা থেকে 10 অফ কাপস বেরানো মানে কি, যে ফ্যামিলি ইস্যু যদি তোমাদের লাভ লাইফে ছিল সেটা রিলিজ হবে, আর ইন ফিউচার আমরা হ্যাপি ফ্যামিলি হব সেটার একটা ইন্ডিকেশন। আর এখানে এই সেক্সুয়াল ডেক থেকে 10 অফ কাপস মানে কোথাও না কোথাও তোমার পার্টনার অফারিং করছে তোমাকে কিছু সিচুয়েশনের জন্য, ক্লোজ আসার জন্য বা দেখা করার জন্য, বা রিলেশনশিপ থেকে নেক্সট স্টেপে। বাট আমি একটা কথাই বলবো, প্রেম করছো করো, ভালোবাসছো বাসো, বাট এক্সট্রিম লেভেলে গিয়ে এমন কিছু করো না যেটা তোমরা পরে গিয়ে পস্তাও। কারণ অনেকে রিডিং করি এটা আমাকে ডিরেক্টলি বলে যে আমরা ফিজিক্যাল হয়েছি আর এখন আমাকে ও পাত্তা দিচ্ছে না, হ্যানা দিচ্ছে না। তো এগুলো তোমরা নিজেই মিস্টেক করো আর নিজেই পস্তাও। তো ক্লোজ হওয়া মানেই কিন্তু ভালোবাসা হয় না, ঠিক আছে? ক্লোজ হওয়ার জন্য তো পরেও অনেক মুভমেন্ট পেয়ে যাবে। তো তোমার পার্সন যদি তোমাকে এরকম কিছু ইন্ডিকেশন দিচ্ছে তো সেখান থেকে অবশ্যই কিন্তু একটু বাঁচার চেষ্টা করো। ওকে, নাইট অফ ওয়ান্ডসের এনার্জি কিন্তু নেক্সট লেভেলে তোমার রিলেশনশিপটাকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, এবং স্টার এরকম প্রচুর সিচুয়েশান আসবে যে তোমাদের একে অপরকে একসাথে করতে পারে, একসাথে হতে হবে, বা এরকম অনেক সিচুয়েশান আসছে। এবং 7 অফ সোর্ডস কিন্তু কোথাও না কোথাও কোনো ব্যাপার নিয়ে একটু ডিসএগ্রিমেন্ট তোমাদের হতে পারে, সেটা নিয়ে মেবি তোমাদের এখন কোনো প্রবলেমস চলছে বা আগামী সময় কিন্তু আসতে পারে। আজকে নাইট ফিলিং যে কোনো ব্যাপার নিয়ে যদি তোমাদের মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে তো সেটা নিয়ে কিন্তু তোমার পার্সন একটা ওভার থিঙ্কিং করছে, ঠিক আছে? কুইন অফ কাপসে এনার্জি এখানে নেব, খুব ব্যালেন্সিং এনার্জি। কুইন অফ কাপস, কুইন অফ পেন্টিকেলের এনার্জি আসছে। তো এখানে যে ফিমেল এনার্জি আছে তার ইচ্ছেতেই এখানে সব কিছু হয়। অ্যান্ড নট অনলি, দেখো এখানে কাপসের এনার্জি কিংয়েরও এসছে। তো তোমার পার্সন কিন্তু তোমার প্রতি কনসার্ন, এমন নয় যে টেকেন ফর গ্র্যান্টেড নিচ্ছে। এখানে মেল ফিমেল আমি জানি না বেশিরভাগ কারা দেখছে, বাট যেই হোক এখানে দুজনের মধ্যে কেউ একজন কিং এনার্জিতে আছে বা দুজনের মধ্যে কেউ একজন কুইন এনার্জিতে আছে, মানে কারো ইন্ডিকেশনে রিলেশনশিপটা নির্ভর করছে। খুব বেশি যদি নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছো তো খুব বেশি মানে চেজিং এনার্জিতে কিন্তু যেও না। তো ওভারঅল কিন্তু নাইট ফিলিং কিন্তু ওকে রয়েছে, ঠিক আছে? আশা করি তোমাদের এই রিডিংটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। আর এখানে একটা গাইডেন্স তোমাদের জন্য নিয়ে নেব যে নেক্সট লেভেলে তোমার রিলেশনশিপটা কোন পর্যায়ে যাবে, ঠিক আছে? চলো, ওম শ্রী মহাকালিকায় নমঃ, ওম শ্রী মহাকালিকায় নমঃ। ওকে, ইয়োর অ্যাকশন উইল ইমপ্রুভ থিং। যদি কোনো অ্যাকশন নিতে হচ্ছে তোমাকে এই মুহূর্তে বা তোমার পার্সন কোনো নেক্সট স্টেপে রিলেশনশিপকে এগোবে, ভালো করতে গেলে কিছু তোমাকে চেঞ্জেস আনতে হবে, কিছু অ্যাকসেপ্টেন্স আনতে হবে। অ্যাকসেপ্টেন্স ব্যাপারটা খুব দরকার একে অপরের মধ্যে। তো নেক্সট লেভেলে ইমপ্রুভ হবে এরকম কিছু অ্যাকশন তোমাদের যদি নিতে হয় সেটা নিতে পারো। ট্রাই এ মোর আনলাইকলি সলিউশন। কিছু প্রবলেমস আছে যেটাকে তোমাদেরকে সলিউশনের দিকে যেতে হবে। সিটিং প্রায়োরিটিস উইল বি এ নেসেসারি পার্ট অফ দ্য প্রসেস। যদি বসে আলোচনা করে তোমার আর তোমার পার্টনারের মধ্যে কোনো প্রবলেম সলভ হয়ে যায়, যেটা এই কার্ডের এনার্জি এসছে এখানে, যে তোমরা একে অপরে কোনো ব্যাপার নিয়ে হয়তো মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, তো সেখানে বসে
রাগ করে ঝামেলা করবে সেটা বেশি প্রায়োরিটি দেবে, না ভালো করে একসাথে থাকবে সেটা বেশি প্রায়োরিটি দেবে। ঠিক আছে, এমন নয় যে সবসময় পার্টনারেরই দোষ হয়, তোমার কোনো দোষ হয় না, তোমারও কিছু দোষ আছে। সন্দেহ করে অনেকে, বা এই তুমি আমাকে বাদ দিয়ে অন্য কাউকে দেখবে না, আমাকে বাদ দিয়ে অন্য কারোর সাথে কথা বলবে না। অ্যাকচুয়ালি হাজব্যান্ড ওয়াইফ হয়ে গেলে কিন্তু এগুলো থাকে না, তো তোমাদেরকে একটু ম্যাচিওর কন্ডিশনে যেতে হবে। ঠিক আছে, কোলাবোরেশন উইল বি দ্য কি। ওকে, একে অপরকে আন্ডারস্ট্যান্ডিং করা, এটার এনার্জি এখানেই আসছে। থ্যাংক ইউ সো মাচ দ্য অ্যান্সার বুক। কোলাবোরেশনের এনার্জি এটাই বলছে যে আন্ডারস্ট্যান্ডিং লেভেল তোমাদের বাড়াতে হবে। তুমি যেটা বুঝছো না সেটা ওকে বুঝতে হবে, যেটা ও বুঝছে না সেটা তোমাকে বুঝতে হবে। আর এটাই তোমার পার্টনার কোথাও না কোথাও তোমার কাছ থেকে এক্সপেকটেশন রাখে। স্টিল নাও মাই র্যাবিট সি মি অ্যান্ড ভেরি অ্যাংরি। ঠিক আছে, তো চলো সবাই খুব ভালো থেকো। আর রিডিংটা কেমন লাগলো, যদি তোমরা এই ভিডিওটা লাস্ট অবধি দেখেছো, তো আমি রোজ রাতে একটা রিডিং করব নাইট ফিলিংস নিয়ে, নেক্সট লেভেলের কি স্টেপ হতে পারে, আর সেটা সকালে আপলোড করবো। তো গুড নাইট।